হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মনার রান্নাঘর। আমি মনা। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো কি বানাবো আজকে, পটল। যারা যারা পটল খেতে পছন্দ করো না, আজকের এই রেসিপিটা দেখার পর তোমরাও কিন্তু পটলের ভালোবাসায় পড়ে যাবে, পটলের প্রেমে পড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা দিচ্ছি অনেকই টেস্টি, একদম সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। তোমরা যদি এরকম অনেকে আছো যে তোমরা মানে মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাও না, তাদের জন্য তো এটা একদম মানে খুব ভালো হবে। বা তোমরা কোনো পুজোর ভোগ হিসেবে রান্না করতে পারবে, মানে নিরামিষ রান্না কিন্তু অনেক টেস্টি। তো চলো বন্ধুরা, প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে পটলের এই বোটাগুলোকে কেটে ফেলে দেবো। তারপর দেখো একটা এরকম পিলার দিয়ে চোকলাটাকে চেঁচে নেবো, আর একটু একটু রাখবো আর একটু একটু করে চেঁচে ফেলে দেবো। তো চলো আগে এই কাজটা করে নিই। প্রথমে চুকলোগুলো ফেলে নিই, তারপরে আবার একটু ধুয়ে নেব। একবার আমি ধুয়ে নিয়েছিলাম আগে, তারপর দেখো আরেকবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর টুকরো টুকরো করব। তো দেখো আমার একটা হয়ে গেছে। এভাবে করে আমি প্রতিটাকে ছাড়িয়ে নেব প্রথমে। তো দেখো বন্ধুরা, একটা মানে একটা হয়ে গেছে, এই যে আরেকটাও আমার হতে চলেছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই রান্নাটা অবশ্যই, যদি না ট্রাই করে থাকো, অবশ্যই একবার ট্রাই করো। তো দেখো আমার প্রতিটা পটল খোসা ছাড়ানো হয়ে গেছে, তারপর আমি আরেকবার ধুয়ে নিলাম। তারপর দেখো এখন কি করব, এগুলোকে মাঝখান থেকে কেটে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করার অনুরোধ রইল। পারলে একটু শেয়ার করে দিও। আর হচ্ছে কি, তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা আমার, আর কেমন লেগেছে তোমাদের কাছে, অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো চলো দেখো, প্রতিটা পটলকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। যদি অনেক লম্বা সাইজের পটল নেও তোমরা, তাহলে তোমরা 3 টুকরো করতে পারো। যেহেতু আমার পটলটা এমনই সাইজের ছিল যে 2 টুকরো করাতেই সুন্দর লাগছে, এটা যদি আমি 3 টুকরো করতে যেতাম তাহলে বেশি ছোট হয়ে যেত। তো দেখো আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে চিড়ে নেব। আর হচ্ছে গিয়ে আমি কিন্তু সাথে একটা টমেটোও নিয়ে নিয়েছি। তো দেখো লঙ্কাটাকে আগে চিড়ে নেব। তো আমার 3টা লঙ্কা চেরা হয়ে গেল। এখন আমি টমেটোটাকেও কুচি কুচি করে নেব। আমি এখানে বন্ধুরা একটা টমেটো মানে ইউজ করছি। তোমরা চাইলে আরেকটা বেশি করে করতে পারো, আমি আজকে একটাই করছি। তো এই রান্নাটা খুব একটা টক করার দরকার পড়ে না, তার জন্য আমি একটা করছি। তোমরা যদি কেউ একটু বেশি টক করে খেতে চাও তাহলে কিন্তু আরেকটা করতে পারো। তো দেখো টমেটোটাও কুচি করে নিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। তো মোটামুটি আমার কাটা হয়ে গেল। এখন আমি আগে থেকে আলুটাকে ছুলে রেখেছিলাম। তো দেখো ছুলে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আবার আমি টুকরো টুকরো করে নেব। তো দেখো আমি যেরকম সাইজের পটলটা কেটেছি সেরকম সাইজেরই আলুটা কাটবো, তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে। তো দেখো আমি সেটাই করে নিচ্ছি। তো তোমরা চাইলে বন্ধুরা এখানে আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আলুটা দিলে ভালো লাগে, যেহেতু নিরামিষ রান্না এটা। তো দেখো আলুটাকে আবার আরেকবার ধুয়ে নিলাম। ধুয়ে একটা বাটির মধ্যে তুলে নিলাম। তো মোটামুটি আমার কাটা হয়ে গেছে। এখন লাস্ট আরেকটা কাটবো, সেটা হচ্ছে আদা। যেহেতু নিরামিষ, তো আদা না দিলে তো চলবেই না। আদাটাকে দেখো ছুলে নিচ্ছি। ছুলে আমি এটাকে গ্রেট করে নেব। তো আগে আমি ছোট ছোট করে কেটে নিলাম। তোমরা চাইলে কিন্তু এটাকে বেটেও নিতে পারো, বাট আমি আজকে আর বাটাবাটি করছি না। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, পরে আমি হচ্ছে গিয়ে ছেঁচুনি বলে না, ওই ছেঁচুনির মধ্যে ছেঁচে নেব। তো চলো কড়াইটা গরম বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব ডালটাকে। ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। তারপর হচ্ছে গিয়ে ভেজে ডালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখো নাড়াচাড়া করতে করতে আমার ভাজা হয়ে গেছে। খুব একটা লাল করে ভাজার দরকার নেই। সাইডে আমি ভিজিয়ে রেখেছি ডালটাকে। এই দেখো ওদিকে আমি তেল দিয়ে দিলাম, আর এদিকে আমি ডালটাকে ধুয়ে নেব। ওখানে আমি সাদা তেল ইউজ করেছি। তো ডালটাকে আমি 2-3 বার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। একটু কচলে কচলে ধুতে হবে বন্ধুরা, কেন কি ডালের মধ্যে অনেক রকমের নোংরা থাকে, তার জন্য দেখো ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। তো দেখো আমার একবার ধোয়া হয়ে গেছে, আমি আরেকবার জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রাখবো। এদিকে দেখো তেলে রিফাইন তেল তো দিয়েইছিলাম, আর দিয়ে দিলাম একটু নুন। তারপর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটলগুলো। পটলগুলোকে আমি একটু কি করব জানো তো, একটু লাল লাল করে ভাজবো। তো একটু দিয়ে দিলাম, আগে তো নুন দিয়েছি, তারপর আমি একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো।
দিয়ে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে এই দেখো একদম লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। তারপর এই তেলেতেই আমি কি করব, আমি হচ্ছে গিয়ে আলুটাকে ভেজে নেব। তো চলো আলুটা দিয়ে দিই। এই দেখো আলুটা দিয়ে দিলাম। এই দেখো আলুটা দিয়ে, এটাও কিন্তু কেটে ধুয়ে রাখা আলু, তোমরা তো দেখেছই। এখন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেল, আলুটাকেও তুলে নিলাম। এখন মেন রান্নাটা আমাদের শুরু হবে। তো দেখো এখানে আমি এবার রান্নাটাকে কিন্তু আমি সর্ষের তেলে করব। যেহেতু ভাজাভাজি করেছিলাম আগে, আমি সাদা তেলে করেছিলাম, কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো সর্ষের তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরা আর তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে কি একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যদি এরকম ফোড়নের মধ্যে চিনি দিয়ে দাও একটুখানি, আর চিনিটাকে মেল্ট করে তারপরে অন্য কিছু ইউজ করো, তাহলে রান্নাটা সুন্দর একটা কালার আসে আর একটা মানে খেতেও ভালো লাগে আর। তারপর দেখো গ্রেটেড আদাটা দিয়ে দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর কি। তো এভাবে যদি টমেটোর মধ্যে একটুখানি নুন দিয়ে দাও, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন কিছু গুঁড়ো মশলা দেব, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। তারপরে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে, জলটা পুরো টেনে গেছে, তেল ছাড়া অবধি কষাতে হবে। মাঝখানে একটু নুন দিয়ে দিলাম। তারপর দেখো আবার কষিয়ে নিচ্ছি। দেখো অনেক অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে ভেজে রাখা আলু আর পটল। তো বন্ধুরা তোমরা যদি এই রান্নাটা নিরামিষ দিনে রান্না করো, অনায়াসে তোমরা 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, আর হচ্ছে গিয়ে তোমরা যদি লুচি দিয়ে খাও সেটাও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো বন্ধুরা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। তো আর একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, খুব সুন্দর করে মিশিয়ে নেবে এখানে ডালের সাথে সব কিছু, যেন মশলাগুলো ভালো করে মিশে যায়। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। কেন কি বন্ধুরা দেখো এতগুলো ডাল আছে, এখানে ডালটা সেদ্ধ হতে হবে, সেদ্ধ হয়ে আবার জলটা একটু ঝোল গামাখা থাকতে হবে। তার জন্য একটু পরিমাণ মতো তোমরা বুঝে শুনে জলটা দেবে, তোমাদের যেমন রাখতে হবে সেই অনুযায়ী দেবে, যেন ডালটা ভালো করে সেদ্ধ হয়ে তারপর একটু গামাখা ঝোল থাকে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা ফুটে উঠেছে আর কতটা ঘন হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ। যতটা জল দিয়েছিলাম ততটা জল আর নেই, অনেকটাই মানে বলতে পারো 50%-এর বেশি জল টেনে গেছে। এখন মেন ইনগ্রেডিয়েন্টস যেটা, সেটা হলো 1 চামচ ঘি। তোমরা 1 চামচ ঘি দিয়ে দিতে পারো। তারপর দিয়ে দিলাম। দেখো এখন ঘিটাকে এই ডাল পটল আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখতে পারলে খুব সুন্দর করে মেশানো হয়ে গেল। তো বন্ধুরা তোমাদের কাছে রান্নাটা কেমন লাগলো? আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা রান্নাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা আমি একটা বড় বাটির মধ্যে তরকারিটা ঢেলে নিলাম, আর দেখো কতটা সুন্দর লাগছে, কত ভালো লাগছে। যারা পটল খাও না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে, কি তাই না?